বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি টিপ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব লাউয়ের চারা থেকে লাউয়ের ফলন পর্যন্ত কিভাবে পরিচর্যা ও লাউয়ের ফলন বৃদ্ধি করা যায় সে প্রসঙ্গ নিয়ে। লাউয়ের ফলন বৃদ্ধি করতে প্রথমে আপনাকে মাটি নির্বাচন করতে হবে। চারা রোপণের 15 দিন পূর্বে আপনাকে জৈব মিশ্রণ তৈরি করতে হবে। এজন্য প্রয়োজন সামান্য মাটি এবং কম্পোস্ট জাতীয় জৈব সার, যেরকম খড় পচা অথবা গোবর দিয়েও তৈরি করতে পারেন। সেই সারটি এরকম মাটির সাথে মিশিয়ে ঝুরঝুরে করে নিতে হবে এবং যেই স্থানে চারা রোপণ করবেন সেই স্থানে আগে থেকেই পুরাতন মাটি অর্থাৎ আগের যে মাটি সেই মাটিটিকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ওই স্থানে এই ঝুরঝুরে মাটি দেখুন ঠিক এরকম মাটি বসাতে হবে। 200 গ্রাম এমওপি অর্থাৎ পটাশ, ডিএপি ও সালফার সার একই সাথে মিশিয়ে এই মাটির সঙ্গে রোপণের 3 দিন পূর্বে গর্তে ভরাট করতে হবে। পূর্বে টবে লাগানো চারার বয়স 15 দিন হলেই ঠিক এরকম সাইজ হলেই আবার আপনাকে ওই গর্তে যেখানে দোআঁশ মাটি মিশ্রিত মাটি সেইখানে রোপণ করতে হবে। এবার সুন্দর করে পানি দিয়ে চারাকে ভিজিয়ে দিন। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক থাকলে চারা রোপণের অর্থাৎ যে মাটিতে আপনি চারাটা লাগাইলেন সেই মাটিতে 1 মাস পরে গাছের অবস্থা ঠিক এরকম হবে। একবার ভালোভাবে দেখুন গাছের ডগা ও গোড়াগুলো কেমন মোটা হয়েছে। আপনি একবার নিজেই ভেবে দেখুন, এরকম মোটা এরকম সুস্থ সবল যদি চারা গাছ হয় তাহলে সেইখানে ফলন সব কিছু ঠিক থাকলে অবশ্যই বেশি হবে। এইবার দ্বিতীয় পরিচর্যার কাজ শুরু। চারার যেরকম এর অবস্থা হলে চারা চারপাশে ডালপালা পুঁতে চারাকে জাংলায় অথবা মাচায় ওঠানোর জন্য সহযোগিতা করুন। চারার গোড়ায় বয়স্ক পাতাগুলো ভালোভাবে ছিঁড়ে দিন। এই বয়স্ক পাতার থেকে যেন ফাঙ্গাস আক্রমণ না করতে পারে সে বিষয়ে ভালোভাবে খেয়াল রাখুন। এই সময় অবশ্যই নিয়মিত গাছগুলোকে পর্যবেক্ষণে রাখতে হবে। ছত্রাকনাশকের মধ্যে অ্যান্ট্রাকল ও জেব এই জাতীয় ছত্রাকনাশকগুলো ভালো কাজ করে। এগুলো পাতার উপরে এক ধরনের প্রলেপ সৃষ্টি করে এবং আগাম ফাঙ্গাস আক্রমণ থেকে গাছকে দূরে রাখে। গাছকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন মাত্রা অনুযায়ী। গাছের বয়স 60 দিন হলেই যে কোনো ধরনের পিজিআর ও জিঙ্ক স্প্রে করে দিবেন। এতে গাছ আরও শক্তিশালী এবং আরও বেশি কুশি ও ডালপালা ছড়াবে। এই সময় মনে রাখবেন, ফুল ও ফল বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই গাছকে নিয়মিত প্রুনিংয়ে রাখতে হবে। 50 থেকে 60 দিন বয়সের গাছ বাড়ন্ত অবস্থায় থাকে। এই সময় গাছের প্রচুর খাদ্যের প্রয়োজন হয়, তাই গাছে দ্বিতীয়বার রাসায়নিক সার মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন। অবশ্যই পটাশ সার দিতে ভুলবেন না। দেখুন গাছকে প্রুনিং করলে এরকম হতে হবে। গাছের মাথায় এখনই দেখেন ডোগাতে আমাদের ফল আসা শুরু হয়ে গেছে। গাছের মাচার নিচে কোনো রকমের ডোগা রাখবেন না। মাচা অবধি ওঠারও পর ডোগাগুলো রাখা শুরু করবেন। গাছের মাটিতে শুকনো অবস্থায় থাকলে অবশ্যই সেচ দিবেন। লাউ গাছে প্রচুর পানি শোষণ করে, তাই সেচের বিকল্প নেই। গাছকে পোকামাকড় হাত থেকে রক্ষা করবেন, গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবেন, নিয়মিত খাবার দিবেন। নিজে পরিচর্যা করলে আপনার অভিজ্ঞতাগুলো তৈরি হবে। আসলে ভালোভাবে দেখুন, আমি নিচে একটা ডোগাও রাখি নাই, সব ডোগাগুলো কেটে দিয়েছি। এখন উপর থেকে অর্থাৎ মাচা শুরু হওয়ার প্রান্ত থেকেই ডোগাগুলো ছাড়ছে। এখন এই ডোগাগুলো আর নিচে আসবে না, সম্পূর্ণ মাচার উপর দিয়েই উঠবে। নিচে খাদ্যর চাহিদা কমে গেলে সম্পূর্ণ খাদ্য গাছ উপরের দিকে ঢেলে দেবে, তাতে ফলন অবশ্যই বৃদ্ধি হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।